সকলকে আশা করি সবাই ভালো আছে। তো আজকে ক্লাসটা শুরু করছি। এখানে লাস্ট দিন আমরা কম্পিউটারের বেসিক জেনেছিলাম। কম্পিউটার কি কাজ করে, ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরেজ, এই চারটি কাজ। আর ছিল আর যা জেনেছিলাম, ঠিক আছে। আজকে ক্লাস শুরু করছি। লাস্ট দিনে যা কিছু পড়িয়েছিলাম ওইটা একবার রিভিজিট করে নিই, তারপর দেখছিলাম। লাস্ট দিন আমরা পড়েছিলাম হ্যাঁ কম্পোনেন্টস। কম্পিউটার কি, কম্পিউটার কি, কম্পিউটার কি কাজ করে। তারপর ছিল কম্পোনেন্টস অফ কম্পিউটার, হার্ডওয়্যার কম্পোনেন্টস, সফটওয়্যার কম্পোনেন্ট। তারপর ছিল সিস্টেম সফটওয়্যার, মানে সফটওয়্যার কম্পোনেন্ট আবার দু রকমের ছিল, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণগুলো হচ্ছে ওএস বা ডিভাইস ড্রাইভার। আর এক্সাম্পল দিয়েছিলাম যেসব ওএস আমরা ব্যবহার করে থাকি, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপেল ম্যাক ওএস, লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন যেমন উবুন্টু, ফিডোরা, সেন্টোস। তারপর ছিল মোবাইল অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড, আইওএস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলোর মধ্যে আমরা যে দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে থাকি, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, ওয়েব ব্রাউজার, অ্যাডোব ফটোশপ, মিউজিক প্লেয়ার, অফলাইন মিউজিক প্লেয়ার ভিএলসি, অনলাইন মিউজিক প্লেয়ার স্পটিফাই। তারপর নোটস, ইউটিউব, এমনকি বেসিক 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 সব বেসিক অ্যাপ্লিকেশন মানে সেটিং। এবার ওইগুলোকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর একটা কমান্ড লাইন ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে যাচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড। আর সিএলআই এর মধ্যে থাকছে টার্মিনাল, কমান্ড প্রম্পট, এগুলো। ঠিক আছে, এতদূর আশা করি ক্লিয়ার হয়েছে সবার। লাস্ট দিনে যদি কোনো সমস্যা থাকে তো বলতে পারেন, নাহলে আজকে ক্লাস শুরু করবো। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই তাহলে? ঠিক আছে, ঠিক আছে। আজ আমরা টাইপস অফ কম্পিউটার, কম্পিউটার কত ধরনের হয় এই নিয়ে একটা ওইটা জানবো। টাইপ অফ কম্পিউটার্স। ফার্স্ট লিখি পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার্স। কারো কি কোনো অসুবিধা হচ্ছে শুনতে, বা স্ক্রিন শেয়ারিংটা ঠিকঠাক হচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছ না, এরকম যদি অসুবিধা হয় বলতে পারো। সবকিছু ঠিকঠাক আছে না? কেউ একজন হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করছি। এবার পার্সোনাল কম্পিউটার মানে কিছুই না, আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে গিয়ে ডেস্কটপ। আমরা বাড়িতে ব্যবহার করি তো ডেস্কটপ কম্পিউটার। কি ডেস্কটপ? ডেস্কটপ কম্পিউটার। কম্পিউটার লেখার দরকার নেই, ডেস্কটপই আনা। ঠিক আছে। দুই, ল্যাপটপ। এখন তো আবার নতুন এসছে 2-in-1 বলে একটা এসছে, 2-in-1 কম্পিউটার উইথ টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনের সঙ্গে যে কম্পিউটার গুলো এসছে, তাহলে এগুলো পার্সোনাল কম্পিউটার, এগুলো ডিটেলসে তেমন বলার কোনো প্রয়োজন নেই। ডেস্কটপ আমরা ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, 2-in-1 কম্পিউটার ব্যবহার করি, এগুলো পার্সোনাল কম্পিউটার। এগুলো আশা করি সবার কাছে ক্লিয়ার।
এবার যেগুলো আসছি ওইগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন একটু হাই পারফরমেন্স কম্পিউটার, এগুলো হচ্ছে হাই পারফরমেন্স, মানে তুলনামূলক ভাবে আমরা যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি তাদের থেকে একটু শক্তিশালী, হাই পারফরমেন্স কম্পিউটার। আচ্ছা, এগুলো কি কাজে ব্যবহার করা হয়? বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং এর কাজে। ইঞ্জিনিয়ারিং এর কাজে মানে একটা সিভিল ইঞ্জিনিয়ার একটা বাড়ির স্ট্রাকচার বানাচ্ছে, একটা বিল্ডিং এর ডিজাইন বানাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর কাজে ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়ারিং ডিজাইনের কাজে। আহ, তারপর এমনি ধরুন ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং মানে প্রফেশনাল ভিডিও এডিটিং। বিভিন্ন এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিডিও মানে জিএফএক্স ইউজ করে তো প্রায় সবকিছুই হয়। বাহুবলী যে বিভিন্ন ধরনের মুভি বেরোচ্ছে, পুরো তো জিএফএক্স ইউজ হয় না? তো ওগুলো ওইসব মুভি মেকিং এর জন্য যে ভিডিও এডিটিং গুলো হয় ওগুলো এই ওয়ার্ক স্টেশন ইউজ করে হয়। ভিডিও এডিটিং হলো, আশা করি এতটা ক্লিয়ার হলো। মানে তুলনামূলকভাবে স্ট্রং, পার্সোনাল কম্পিউটারের থেকে স্ট্রং হয় এই কম্পিউটার গুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর কাজে। যেমন একটা বিল্ডিং এর স্ট্রাকচার একটা সিভিল সিভিল ইঞ্জিনিয়ার বানাচ্ছে। সফটওয়্যার গুলো যদি বলি, অটোক্যাড, অটোক্যাড বলে একটা আছে, স্কেচআপ বলে একটা আছে, স্কেচআপ, স্কেচআপ আছে এরকম। তারপর প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি রিজলভ বলে একটা রিজলভ বলে একটা অ্যাপ্লিকেশন আছে। এইসব হাই লেভেলের অ্যাপ্লিকেশন চালানোর জন্য যে কম্পিউটার আমরা ব্যবহার করি ওইগুলোকে ওয়ার্ক স্টেশন বলা হয়। এবার আসি, আশা করি এতটা ক্লিয়ার হলো। ইঞ্জিনিয়ারিং এর কাজ, ডিজাইনিং এর কাজ, গ্রাফিক্স ডিজাইনিং এর মধ্যে পড়ছে। গ্রাফিক্স ডিজাইনিং এতটা ক্লিয়ার হলো? ওয়ার্ক স্টেশন আর পার্সোনাল কম্পিউটারের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হলো? এগুলো কি সফটওয়্যার, এইসব সফটওয়্যার ইউজ করার জন্য। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার মালিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইউজ করার জন্য যেসব কম্পিউটার ব্যবহার করা হয় সেগুলোকে ওয়ার্ক স্টেশন বলা হয়। ক্লিয়ার হলো পার্সোনাল কম্পিউটার আর ওয়ার্ক স্টেশনের মধ্যে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসি আমি 3 নম্বরে। যদি কারো সমস্যা থাকে বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বললে হয়, এগুলো কিছু পার্সোনাল কম্পিউটার থেকে ওয়ার্ক স্টেশনের মধ্যে কিছু গঠনগত চেঞ্জেস থাকে। যেমন এইগুলোর মধ্যে খুব পাওয়ারফুল সিপিইউ থাকে। ওয়ার্ক স্টেশনের মধ্যে কি থাকে? পাওয়ারফুল সিপিইউ থাকবে অবশ্যই, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা খুব পাওয়ারফুল হবে, নাহলে এত হাই লেভেলের ডিজাইনিং করা সম্ভব হয় না। আর কি থাকে? লার্জ অ্যামাউন্ট অফ র্যাম থাকে, মানে র্যামটাও খুব বেশি পরিমাণে থাকে, 32 জিবি, 64 জিবি এইরকম সাইজের র্যাম থাকে। ঠিক আছে? আর কি থাকে? এই যে গ্রাফিক্স কাজ, এই যে ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্স ডিজাইনিং বলেন বা ইঞ্জিনিয়ারিং এর যে কাজ, এগুলোর জন্য ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডও থাকে। কি থাকে? ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডও থাকে। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের যদি কোম্পানি, একটা ভালো কোম্পানির নাম বলি, এটা হচ্ছে গিয়ে এনভিডিয়া আছে, আরো অনেক আছে। তো এবার বোঝা গেল যে ওয়ার্ক স্টেশনের মধ্যে খুব পাওয়ারফুল সিপিইউস থাকে,
লার্জ অ্যামাউন্টের র্যাম থাকে আর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে। হয়েছে? তাহলে আমরা দুটো কম্পিউটার সম্বন্ধে জানলাম, একটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এটার সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন নেই। আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে থাকি ওগুলো হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এরপর আসছে ওয়ার্ক স্টেশন, যেটা একটু হাই লেভেলের কাজের জন্য, ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, হাই লেভেলের অ্যাপ্লিকেশন গুলো যেগুলো ব্যবহার করা হয়, অটোক্যাড, স্কেচআপ, এগুলো এগুলো 3D ড্রয়িং এর জন্য। ঠিক আছে, বিল্ডিং ড্রয়িং ট্রয়িং যে হয় এগুলো এই দুটো অ্যাপ্লিকেশন ইউজ করে। প্রিমিয়ার প্রো, রিজলভ এগুলো ইউজ হয় ভিডিও এডিটিং এর জন্য। আর এই কম্পিউটার গুলোর কিছু ফিচার্স হচ্ছে এগুলো খুব পাওয়ারফুল সিপিইউস থাকে, লার্জ অ্যামাউন্টের র্যাম থাকে আর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড থাকে। এতদূর ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়ার্ক স্টেশনের এই তিনটে মেন পয়েন্ট, কিন্তু এই তিনটে মেন পয়েন্ট, এই তিনটে জিনিস অবশ্যই থাকবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এর আগের পয়েন্টে যাই না? কারো কোনো সমস্যা আছে নাকি? না স্যার। আচ্ছা, এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে সার্ভার্স। এখন বলো, এই যে google.com, এই যে ওয়েবসাইটটা, বেসিক একটা কোনো কিছু সার্চ করতে হলে আমরা মোবাইলে বলো বা কম্পিউটারে বলো, কোনো কিছু সার্চ করতে গেলে google.com এই ওয়েবসাইটটা খুলি তো, বা অন্যান্য অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা প্রত্যেকদিন ইউজ করে থাকি, তাই না? তো ওই যে ওয়েবসাইট গুলো কোথাও না কোথাও সার্ভারে একটা মানে ক্লাউডে স্টোর আছে, কোথাও না কোথাও একটা, তো স্টোর নয় মানে কোথাও না কোথাও একটা রান হচ্ছে ওয়েবসাইট গুলো। জানো সার্ভার কি? জানো সার্ভার কি কেউ জানো? না হলে আমি বলবো একটু ডিটেল। না স্যার, আপনি বলুন। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে আমরা এখানে ইন্ডিয়াতে বসে, ধরো আমরা আছি কোথায়? আমরা আছি ইন্ডিয়াতে। এবার একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাইছি, যেটা হচ্ছে google.com। এই google.comটা আমেরিকার কোনো একটা, মেবি, এখন তো ইন্ডিয়ায়ও সার্ভার টার্ভার হয়েছে তো ওটা নিয়ে আমি এত ডিটেলস যাচ্ছি না, আমেরিকার কোনো একটা শহরে একটা বড় কম্পিউটারে এই google.com এর ইয়েটা আছে আমেরিকার। তো এবার আমরা ইন্ডিয়া থেকে কিভাবে google.comটা যখন সার্চ করছি, অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি আমেরিকার সার্ভারটা, মানে আমেরিকার যে কম্পিউটারটা আছে তার মধ্যে যে গুগলের যত যা ডেটা আছে আমরা নেটওয়ার্কের থ্রু অ্যাক্সেস করছি। তাহলে ক্লাউড বা আমরা সার্ভার যাই বলি, ওটা কোথায় আছে? অন্য কোনো জায়গায় একটা আছে। আমরা ইন্টারনেট ইউজ করে আমরা ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি। ওই ওয়েবসাইটটা কোথায় আছে? আমেরিকার কোনো একটা কম্পিউটারে। আমরা ওয়েবসাইট খুলি তো। হ্যালো, না এখনো কারো ক্লিয়ার হয়নি? বলতে পারো? হ্যাঁ, বলো, কি কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, এখনো যদি কারোর কোনো সমস্যা থাকে বলতে পারো, আমি আর একটু ডিটেলস বলার চেষ্টা করবো, বুঝলে? মেইনলি আমরা যে google.com ওয়েবসাইটটা সার্চ করছি না, ওখানে তো অনেক ডেটা আছে, যা কিছু বলছি ও আমাকে সার্চ করে দিয়ে দিচ্ছে, তাহলে অনেক ডেটা আছে, তাই না? ওই ডেটাগুলো যে আমাদের দিচ্ছে, কোনো না কম্পিউটারে কোনো জায়গায় একটা কম্পিউট করে আমাদেরকে ডেটাটা দেখাচ্ছে, আমরা ওয়েব ব্রাউজারে দেখতে পাচ্ছি তো ইন্ডিয়ায় বসে।
আমরা ইন্ডিয়ায় বসে, হ্যাঁ, তো ওই আমেরিকায় যে একটা কম্পিউটারে এত ডেটা গুলো আছে ওটাকে আমরা কি বলবো? সার্ভার। সার্ভার। এবার সার্ভারের কিছু ফিচার্স থাকে। কি ফিচার্স থাকে? এগুলো ওয়েব হোস্টিং করে। কি কি করে? ওয়েব হোস্টিং করে। ওয়েব কিছু ফিচার্স হচ্ছে ওয়েব হোস্টিং। এই যে google.com এটাকে হোস্ট করেছে কে? এগুলো একটু টাফ হবে টার্ম গুলো শুনতে, তাও জাস্ট পয়েন্ট আকারে আমি লিখে রাখছি। পরবর্তীকালে আমি পুরো অ্যাসিওর করছি তোমাদের এগুলো হালকা হলেও ক্লিয়ার হয়ে যাবে। হালকা নয়, পুরোটাই আমি ক্লিয়ার করে দিব। এখন জাস্ট জেনে রাখো, ফাইল স্টোরেজ করে রাখছে। আমরা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করি তো, হ্যাঁ কি না বলো? মুভি টুভি ডাউনলোড করি তো। হ্যাঁ স্যার। করি। হ্যাঁ, তো ওই ফাইলগুলো স্টোর করছে কোথায়? কোনো না কোনো একটা কম্পিউটারে, তাই না? তাহলে ফাইল স্টোরেজ করছে। আর কি? বিভিন্ন ডেটাবেস বলে একটা জিনিস আছে, ওটাও কিছু না, একটা ফাইলের মতো জিনিস ভেবে রাখো, এত কমপ্লিকেটেড এতে যাওয়ার দরকার নেই। ডেটাবেস বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট বলে আমি লিখলাম। এটা পরের দিকে ক্লিয়ার করব আমি, ডেটাবেস। তার আগে এটাকে আমি সিলেক্ট করে একটু সরিয়ে নিই। ওকে। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইমেল সার্ভিসিং। এইরকম টাইপের জব গুলো করে। আমরা যে গুগল মেল ইউজ করছি, জিমেল ইউজ করছি না, জিমেল ব্যবহার করা হয় জানো তো, মেল করা হয় হ্যাঁ যে, তো ওই হ্যাঁ মেলের জন্য সার্ভিস দিচ্ছে। তো ওই যে সার্ভিস, এই যে সার্ভিস গুলো ওয়েব হোস্টিং করছে, ফাইল স্টোরেজ করে রাখছে, ডেটাবেস ম্যানেজমেন্ট, এই জিনিসটা একটু ক্লিয়ার হবে না তোমাদের? ইমেল সার্ভার, ইমেল সার্ভিসেস মানে আমরা ইমেল পাঠাচ্ছি, ইমেলের থ্রুতে বিভিন্ন ফাইল পাঠাচ্ছি, এই যে সার্ভিস গুলো কে প্রোভাইড করে? এই যে কোনো না কোনো জায়গায় যে একটা সুপার কম্পিউটার না, একটা পাওয়ারফুল কম্পিউটার আছে, যেটাকে আমরা সার্ভার বলি, যেটা আমরা ক্লাউডে থাকে বলি, কিন্তু ক্লাউডে নয়, কোনো না কোনো জায়গায় একটা আছে। পৃথিবীর কোনো না কোনো প্রান্তে একটা পাওয়ারফুল কম্পিউটার আছে, তার সে এই সব কাজগুলো করছে। কি কি কাজ করছে? ওয়েব হোস্টিং করছে, ফাইল স্টোরেজ করছে, ডেটাবেস ম্যানেজমেন্ট করছে, ইমেল সার্ভিসেস দিচ্ছে। বুঝলে? ক্লিয়ার? আমরা যে নেটে বিভিন্ন ওয়েবসাইট খুলছি না, ওই ওয়েবসাইট আমরা যখন কিছু লিখে দিচ্ছি, ওর পরিবর্তে আমাদের কোনো না কোনো ডেটা দিচ্ছে। একটা কম্পিউটার কিন্তু, আমরা এখান থেকে কিছু ইনপুট দিচ্ছি যে আমি এই জিনিসটা চাই। এই আমি ধর একটা কোনো জিনিসের ব্যাপারে যখন জানতে চাই, যে হোয়াট ইজ কম্পিউটার, এটা যদি শুধু সার্চ করি না গুগলে, তাহলে এই জিনিসটাই পার্টিকুলার ইনপুটটা গেল কোথায়? গেল ইন্টারনেটের থ্রুতে আমেরিকাতে গেল। আমেরিকার যে একটা সুপার কম্পিউটার আছে ওইখানে গেল। এবার ওইখানে ও কম্পিউট করে, কম্পিউটার কি সবকিছু ডিটেলস একটা জেনারেট করলো, আউটপুট জেনারেট করলো, দিয়ে ওটা আবার নেটওয়ার্ক থ্রুতে আমাকে এখানে ওয়েব ব্রাউজারে দেখাচ্ছে, আমার কম্পিউটারে দেখাচ্ছে, তাই তো? হুম। তো এই যে সুপার কম্পিউটারটা অন্য জায়গায় আছে, তাই সার্ভার বলছি আমরা। আর একটু পাওয়ারফুল হচ্ছে, এ কি কি কাজ করছে? ওয়েব হোস্টিং করছে, ফাইল স্টোরেজ করে রাখছে। আমরা মুভি টুভি যে ডাউনলোড করছি, বলি ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করছি, কিন্তু ওটা কি ইন্টারনেটে আছে? এটা আমরা ইন্টারনেট বলছি, ইন্টারনেটের থ্রুতে ডাউনলোড করছি বলে, কিন্তু ওটা আছে কোনো না কোনো একটা কম্পিউটারে, কোনো, যেটাকে আমরা সার্ভার বলে থাকি। হয়েছে? ক্লিয়ার হয়েছে? সার্ভারটা কি হালকা ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাই নেক্সট। এবার আসি মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার। আচ্ছা, এখন তো আমরা সবাই গুগল পে, ফোন পে, ভীম এইসব অ্যাপ্লিকেশন ইউজ করছি না, তাই তো?
প্রায় সবাই করে থাকি, হ্যাঁ কি না? কেউ করে না এরকম আছে? হ্যাঁ করো। স্যার। এবার এগুলো যে আমি একজনকে টাকা পাঠালাম বা অন্য কেউ আমাকে একটা কিছু আমাকে টাকা পাঠালো, এটার একটা মানে ট্রানজেকশন হচ্ছে, তাই না? আমার ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাচ্ছে, ধরো আমার এসবিআই ব্যাংক থেকে অন্য একটা অ্যাক্সিস ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এরকম ব্যাংকে যাচ্ছে। তো এই যে ট্রানজেকশন হচ্ছে না, এগুলো তো কম্পিউট করতে হচ্ছে না, যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে অন্য অ্যাকাউন্টে গেল, ট্রানজেকশন হচ্ছে। এই কথাটা আমরা বলে থাকি, দেখবেন ট্রানজেকশন প্রসেস হচ্ছে, ফিনান্সিয়াল ট্রানজেকশন এরকম বলি না? হ্যাঁ। তো এই যে ট্রানজেকশনের জন্য কম্পিউটারই সব, কম্পিউটার ছাড়া কি সম্ভব? সম্ভব নয়। কম্পিউটারই সবকিছু করছে। তো এই সব কাজের জন্য যে কম্পিউটার ইউজ হয় ওগুলোকে মেইন ফ্রেম কম্পিউটার বলে। তো এবার যদি আমি বলি, যে এক্সাম্পল যদি বলি, আমরা ব্যাংকিং এর জন্য বিভিন্ন ব্যাংকের যে কম্পিউটার গুলো ইউজ হচ্ছে, আবার এটা ধরে নিবে না যে আমি স্যার একটা ব্রাঞ্চে গেছি, ওইখানে আহ, যারা ক্লার্ক আছে বা যারা ক্যাশিয়ার টেশিয়ার আছে তারা কম্পিউটার ব্যবহার করছে, ওইগুলো কি মেইন ফ্রেম? ওইগুলো মেইন ফ্রেম নয়। আমি বলছি কি, যেটা মেন কম্পিউটার, এসবিআই যে এতগুলো অ্যাকাউন্টের ডিটেলস কোথাও না কোথাও তো স্টোর আছে, তার যে এত লেনদেন হচ্ছে কোথাও না কোথাও স্টোর আছে একটা কম্পিউটারে, হ্যাঁ কি না? হ্যাঁ। তো ওই কম্পিউটারের কথা বলছি, আমরা যে এমনি ব্যাংকে গেলে যেসব কম্পিউটার দেখছি ওগুলো পার্সোনাল কম্পিউটারের মধ্যে পড়ছে। কিন্তু এসবিআই যে এত যে কাস্টমারের ডেটা রেখেছে, এত ট্রানজেকশন হিস্ট্রি, এগুলো কোন যে কম্পিউটারে রাখে ওইগুলোকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। যেমন ব্যাংকিং এ আমরা যে কম্পিউটার ইউজ করি, বিভিন্ন ব্যাংকিং এ যেটা ইউজ হয় ওগুলো, ফিনান্সের ক্ষেত্রে বাজাজ ফিনান্স লোন টোন দেয় না, ওইগুলো। বাট অনেক সময় এই যে আমরা যে টেলিকমিউনিকেশনটা কি? আহ, টেলি আমরা যে ফোনে ফোনে কথা বলছি না, এয়ারটেল থেকে ভোডাফোনে কল করছি, ভোডাফোন থেকে কেউ এয়ারটেল মানে ভিআই থেকে কেউ আমাকে কল করছে, বা জিও থেকে কেউ কল করছে, আমি কত সময় ধরে কথা বললাম, কার সঙ্গে কথা বললাম, অনেক সময় তো আবার কিছুদিনের জন্য এই আমরা যে কথাটা বলেছি ওটাও স্টোর থাকে, কোনো না কোনো কম্পিউটারে স্টোর থাকছে, হ্যাঁ কি না বলো? থাকছে তো। আমরা কতক্ষণ কথা বলেছি, যখন কোনো কেউ অপরাধ করে বা সরকারের যখন যখন দেশের সিকিউরিটি নিয়ে কোনো ব্যাপার হয়, কারোর যদি ডেটা জানতে চায়, ওরা টেলিকমিউনিকেশন সার্ভিস যারা দেয় তাদের কাছ থেকে গিয়ে কে কাকে কখন কি ফোন করেছে, কটার সময় ফোন করেছে, কত মিনিট ধরে ফোন করেছে, এই ডেটাগুলো পায় কি পায় না? মুভি টুভিতে বা এমনি আমরা দেখতে পাই তো। তাহলে এই ডেটাগুলো স্টোর থাকছে কোথাও না কোথাও, ডেটাগুলো প্রসেস হয়ে থাকছে, কোথাও না কোথাও জায়গায় স্টোর করে রাখছে তো। আমরা যে ফোনে কথা বলি, তো এইগুলোকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, ক্লিয়ার হলো? আমরা ব্যাংকে যে এত কিছু লেনদেন করছি, এইসব ডিটেলস কোথা থেকে কোথায় যাচ্ছে, এই যে প্রসেস করছে, এটা কে করছে? মেইন ফ্রেম কম্পিউটার। আমি এখান থেকে কল করছি আহ, বিভিন্ন 2G 3G ইউজ করে, ওইটা আবার কম্পিউটারে গিয়ে কাকে আমি কল করতে চাইছি ওই পার্টিকুলার নাম্বারে কল লাগাচ্ছে, ওই নাম্বারে আমি নাম্বারটাকে ফোন করেছি, যে কতক্ষণ ধরে কথা বলেছি, কি করেছি না করেছি, তার ডেটা যে পুরো স্টোর করে রাখছে। এইসব কাজের জন্য কোন কম্পিউটার ইউজ হয়? মেন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার হয়েছে না এখনো কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে। তাহলে এখনো পর্যন্ত আমরা চার টাইপের কম্পিউটার দেখলাম। পার্সোনাল কম্পিউটার, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। আচ্ছা, কারো কোনো সমস্যা বলো, কোনো চাপ নেই। আচ্ছা, ঠিক আছে, আমি এগোচ্ছি। তো বাড়িতে যেগুলো ব্যবহার করে রাখি ওইগুলো কি? ওইগুলো হচ্ছে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল টাইপ কম্পিউটার। হ্যাঁ।
পার্সোনাল কম্পিউটার। তারপর বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার যেসব বিল্ডিং ডিজাইন করছে তার জন্য যে হাই পারফরমেন্স কম্পিউটার দরকার ওটাকে বলা হয় ওয়ার্ক স্টেশন। যেরকম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে, আমরা যে মুভি দেখছি এখন প্রত্যেকটা মুভিতে জিএফএক্স টিএফএক্স থাকছে, ওগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক, যে কম্পিউটার ইউজ হচ্ছে ওটাকে ওয়ার্ক স্টেশন বলা হয়। ঠিক আছে। আর তারপর আছে সার্ভার। আমরা যে বিভিন্ন ওয়েবসাইট দেখছি ওই ওয়েবসাইটটা কোনো না কোনো কম্পিউটারে ওই ওয়েবসাইটের ডেটা আছে, ওই ওয়েবসাইটটাকে আমরা অ্যাক্সেস করছি ওয়েব হোস্টিং ইউজ করে। তো ওয়েব হোস্টিং, ফাইল স্টোরেজ, মুভি টুভি যে ডাউনলোড করছি কোথাও না কোথাও স্টোর আছে, ইমেল সার্ভিস, এগুলো যে ব্যবহার করছি, এগুলো যে কম্পিউটার ইউজ করে ব্যবহার করছি ওটাকে কি বলা হয়? সার্ভার। আমরা এখানে মোবাইল থেকে কিন্তু দেখছি, মোবাইল থেকে একটা ওয়েবসাইট খুললাম, কিন্তু ওয়েবসাইটটা কোথায় স্টোর আছে? কোনো না কোনো জায়গায়, একটা বড় কম্পিউটারে, অন্য কোনো দেশে। আমরা ইন্টারনেট ইউজ করে আমরা ওই ওয়েবসাইটটা দেখছি। এবার কোনো না কোনো কম্পিউটারে আমি এখান থেকে কিছু বলছি, ইনপুট দিচ্ছি, ওখানে প্রসেস হয়ে আমাকে আউটপুট দিচ্ছে। তাহলে ওই টাইপের কম্পিউটার গুলোকে কি বলা হয়? সার্ভার কম্পিউটার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর তারপর আসছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা আমরা কি বললাম? এই যে আমরা ব্যাংকিং এ বিভিন্ন ট্রানজেকশন করছি বা ফিনান্স, কোথা থেকে লোন টোন নিচ্ছি, লোনটা পে করছি কিনা, তাই না? ওই ব্যাংকিং, ফিনান্স, তারপর টেলিকমিউনিকেশন, আমরা কোনো মানে এয়ারটেল বা ভোডাফোন বা জিও এইসব এইসব কোম্পানির যে কম্পিউটার ব্যবহার করে ওগুলোকে কি বলা হয়? মেইন ফ্রেম কম্পিউটার। বা এসবিআই, মানে তার ডেটা পুরো স্টোর করে রাখার জন্য, এসবিআই যে এত কাস্টমার, সেগুলো তাদের ডেটা কোথায় স্টোর করে রাখছে? এই মেইন ফ্রেম কম্পিউটারে। ঠিক আছে। এবার মেইন ফ্রেম কম্পিউটারের কিছু কি ফিচার্স আছে? কি ফিচার্স মানে কি ফিচার্স মানে কিছু গুণ থাকার দরকার, না হলে ওটাকে মেইন ফ্রেম কম্পিউটার বলা যাবে না। কি কি খুব হাই পারফরমেন্স হতে হবে, হাই পারফরমেন্স মানে খুব হতে হবে। তারপর কি? সিকিউরিটি থাকা দরকার। সিকিউরিটি না থাকলে হয়? ব্যাংকিং এর কাজ টাজ করছো, ফোন কল টল করছো, ওগুলো সিকিউরিটি না থাকলে হয়? তাই না? সিকিউরিটি থাকা দরকার তো। হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপর আছে একসঙ্গে দেখো অনেক আমরা অনেকজন আমরা অ্যাক্সেস করি। দেখো একটা ব্যাংকের যদি দেখো, আমরা এই যে গুগল পে টুগুল পে ব্যবহার করছি, এগুলো আমরা কতজন একসঙ্গে একটা কম্পিউটার ব্যবহার করছে, তাই না? মানে ওই যে মেন কম্পিউটারটাকে অনেকে ব্যবহার করছে, একসঙ্গে একসঙ্গে একই সময়ে ইউজ করছে। তো তাই কি দরকার? সাপোর্ট মাল্টিপল ইউজার, মাল্টিপল ইউজার সিমultaneously মানে একসাথে। বুঝছেন? তাহলে খুব হাই হাই পারফরমেন্স দরকার, সিকিউরিটিও দরকার, আর একসঙ্গে অনেকগুলো ইউজার যাতে ইউজ করতে পারে এই অপশনও থাকা দরকার। মেন ফ্রেম কম্পিউটার গেল। হলো? ক্লিয়ার হলো এটা? বলো। হ্যাঁ স্যার। স্যার এবার আসি, হ্যাঁ বলো, কোনো সমস্যা থাকলে বলো। এবার আসি সুপার কম্পিউটার। এবার আসছি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? ধরো সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে না, এই যে কোভিড হয়েছিল, যখন হয়েছিল এই আমাদের যে কোভিডটা হয়েছিল, ওই ভাইরাসটার কোথায় কি সমস্যা করছে না করছে ওটার উপর রিসার্চ হয়েছিল, এই ভ্যাকসিন বানানো হয়েছিল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এইসব যে ক্যালকুলেশন করেছিল না, সায়েন্টিফিক ক্যালকুলেশন করেছিল, এই সায়েন্টিফিক রিসার্চের জন্য যে কম্পিউটার ব্যবহার হয়েছিল ওটাকে বলা হয় সুপার কম্পিউটার। ওটাকে বলা হয় সুপার কম্পিউটার। ধরো ওয়েদার, ওয়েদার দেখো স্যাটেলাইট থেকে আমাদের বঙ্গোপসাগরের উপর বা আরব মহাসাগরের উপর বিভিন্ন যে স্যাটেলাইট পিকচার নিচ্ছে না, উপর থেকে ছবি নিচ্ছে, ওই ছবিগুলো প্রসেস করে
আমাদের আগে থেকে বলে দিচ্ছে কি আজকে বৃষ্টি হবে, কালকে বৃষ্টি হবে। ওয়েদার ফরকাস্টিং করে, ওয়েদার ফরকাস্টিং বলে তো এটা, যে আমাকে আগে থেকে বলে দিচ্ছে যে আজকে দুপুরে বৃষ্টি হবে, কি আজকে প্রচুর গরম হবে, বলে না? তাই না? এটা কি ওয়েদার ফরকাস্টিং, তাই না? আমাদের মোবাইলে এখন দেখায় তো। হ্যাঁ ওই যে ডেটা গুলো ক্যালকুলেট করে বের করছে, কোন কম্পিউটার বের করছে? সুপার কম্পিউটার। এই টিপটা উঠছে নি? হ্যাঁ বলো, কেউ কিছু বললে বলো, আমি শুনতে পাইনি, রিপিট করো। হুম, ওকে। তাহলে সুপার কম্পিউটার, সায়েন্টিফিক রিসার্চ, ওয়েদার ফরকাস্টিং। তারপর ধরো এই যে নিউক্লিয়ার নিউক্লিয়ার রিসার্চ হয় না, নিউক্লিয়ার রিসার্চ বলতে বলে একটা নিউক্লিয়ার, জানো নিউক্লিয়ার আমাদের যে পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট এখন তৈরি হচ্ছে, আমরা যে বিদ্যুৎ পাচ্ছি নিউক্লিয়ার রিয়াকশন ইউজ করে, একটা নিউক্লিয়ার রিয়াকশন করলে কত পাওয়ার, মানে কতটা বিদ্যুৎ উৎপন্ন হবে, এইসব যে ক্যালকুলেশন হচ্ছে, এইসব ক্যালকুলেশনও এই সুপার কম্পিউটার ইউজ করে হয়, বুঝলে? বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মানে আমাদের যে যুদ্ধ বিমান টিমান, যে একটা এরোপ্লেন যদি আমরা ডিজাইন করি, ওই এরোপ্লেন কত জনকে নিয়ে যেতে পারবে, কতটা স্পিডে যেতে পারবে, তার শেপ কিরকম বানালে স্পিড ম্যাক্সিমাম নিয়ে যাওয়া যাবে, এই যে ডিজাইন গুলো হচ্ছে না, থ্রিডি ইউজ করে যে ডিজাইন করছে, কি কি কম্পিউটার ইউজ করে? এই সুপার কম্পিউটার ইউজ করে। আমাদের যে যুদ্ধ বিমান টিমান তেজাস আছে, বা রাফেল টাফেল আনলো না, ওইগুলোর ডিজাইনিং করছে তো, ওই ওই বিমানটা কত স্পিডে যাবে, বা কি আকার দিলে ওটা খুব তাড়াতাড়ি খুব মানে স্পিডটা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবে, বা কত কম ফিউয়েল নিয়ে কতটা বেশি ডিস্টেন্স কভার করতে পারবে, যে কমপ্লিকেটেড ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন গুলো কিভাবে কি কম্পিউটারে হয়? সুপার কম্পিউটারে। হলো না? এখনো ক্লিয়ার হয়নি সুপার কম্পিউটারটা কি? না স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো তাহলে এর দুটো কি ফিচার্স হচ্ছে গিয়ে? স্যার আর একটু বুঝিয়ে দেবেন? আচ্ছা, এটা বলছি আমি। কি ফিচার হচ্ছে? ম্যাসিভ প্রসেসিং পাওয়ার, মানে সিপিইউটা যে হবে খুব স্ট্রং, ম্যাসিভ প্রসেসিং প্রসেসিং পাওয়ার, আর একটা হাই ডেটা হাই ডেটা হাই হাই ডেটা না, হাই স্পিড ডেটা প্রসেসিং। কি হয়, এই যে কোভিড, বিভিন্ন রকম সাইন্টিফিক রিসার্চ হয় জানো, ধরো একটা ক্যান্সারের চিকিৎসার জন্য, ক্যান্সারের কি কি সমস্যা করছে আমাদের দেহে, কেন ক্যান্সারের কে কিওর, মানে ক্যান্সারের কোনো উপায় বের করানো যাচ্ছে না ক্যান্সারকে আটকানোর, ওই যে ডেটা গুলো নিয়ে কম্পিউট করতে হয়, অনেক জিনিস ঘেটে ঘুটে সায়েন্টিস্টরা রিসার্চ করছে, তো রিসার্চ করতে থাকে। আজ বলা হচ্ছে স্টেজ 1 বা 2 যদি ক্যান্সার পেশেন্ট হয় ওকে বাঁচানো যাচ্ছে, একসময় বাঁচানো যেত নি। তো প্রত্যেকটা রোগীর কাছ থেকে, রোগীর দেহ থেকে বিভিন্ন ডেটা নিয়েছে, যে ব্লাডে কিভাবে ছড়াচ্ছে, ব্লাড ক্যান্সারে কিভাবে জীবাণু গোটা দেহে ছড়াচ্ছে, প্রত্যেকটা ডিটেলস নিয়ে ক্যালকুলেশন করে আজকে কোনো না কোনো ভাবে আমাদের ওই ডেটাগুলো নিয়ে কোনো না কোনো ভাবে আজকে এমন ট্রিটমেন্ট বের করেছে যে স্টেজ 1 বা স্টেজ 2 ক্যান্সার পেশেন্ট হলে তাদেরকে ঠিক করে দেওয়া যাচ্ছে। এই যে ক্যালকুলেশন বিভিন্ন রিসার্চ সেক্টরে, আজকে ডিআরডিও তে, ডিআরডিও ছাড়ো, ইসরো হচ্ছে কি স্পেস নিয়ে রিসার্চ করে, কোন স্পিডে একটা রকেট গেলে ওই রকেটের
মানে কি বলবো, বিভিন্ন জিনিসের যে রিসার্চ হয় না, সাইন্টিফিক রিসার্চ হয়, ওখানে তো খুব হাই ক্যালকুলেশন পর্যন্ত হয়, হ্যাঁ কি না? ওই হাই Yes, sir. ক্যালকুলেশনের জন্য খুব ম্যাসিভ প্রসেসিং পাওয়ার দরকার, আর খুব স্পিডের যেন ডেটা প্রসেস হয় এইটা দরকার। তার জন্য সুপার কম্পিউটার তৈরি করা হয়। এত কিছু না, বেশি জানার দরকার নেই যে সুপার কম্পিউটার যদি কেউ জিজ্ঞেস করে যে সাইন্টিফিক রিসার্চ বা ওয়েদার থেকে যে স্যাটেলাইট বিভিন্ন ডেটা নিচ্ছে, বা আমাদের প্রত্যেক দিনের টেম্পারেচার নিয়ে ওই ডেটা গুলোকে ক্যালকুলেট করে সুপার কম্পিউটারে ক্যালকুলেট করে আমাদের বলে দিচ্ছে যে আজকে ওয়েদার কিরকম হবে। বুঝতে পেরেছো? সাইন্টিফিক রিসার্চ, ওয়েদার ফরকাস্টিং, ক্লাইমেট কি হতে পারে আজকে আমাদের 2014 সালে আমাদের টেম্পারেচার 45 ডিগ্রি এরকম চলে যাচ্ছে গ্রীষ্মকালে, 2015-তে কত হতে পারে ক্লাইমেট। আমরা এরকম বলি তো যে হ্যাঁ 2030 সালের পর আমাদের দেশে তাপমাত্রা এত হয়ে যাবে, হাইয়েস্ট তাপমাত্রা এত পৌঁছে যাবে। এগুলোকে তো আমরা আগে থেকে বলে দিতে পারছি। কিভাবে বলছি? ক্যালকুলেশন করে। তো এই যে ক্যালকুলেশন করা হয়, কোন কম্পিউটারে ক্যালকুলেশন করা হয়? সুপার কম্পিউটারে। ক্লিয়ার হলো? তাহলে কি হচ্ছে? Yes, sir. সাইন্টিফিক রিসার্চ, ওয়েদার ফোরকাস্টিং, ক্লাইমেট মডেলিং। মানে ক্লাইমেট মডেলিং মানে আমাদের এখন কি ক্লাইমেটটা কি আছে না, আমাদের এখন যে তাপমাত্রা বলো বা বৃষ্টি কোন টাইমে হচ্ছে না হচ্ছে, কখন বসন্তকাল আসছে, কখন শীতকাল আসছে, শীতকালে সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকছে, এর পরের বছর কত হবে। ওই যে ক্লাইমেট, এটাকে ক্লাইমেট বলে। এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, কতটা চেঞ্জ হবে, এইগুলো কি কম্পিউটার তাহলে ক্যালকুলেট করে? বলো, কি কম্পিউটার ক্যালকুলেট করে? Super. সুপার কম্পিউটার। সুপার সুপার কম্পিউটার। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল তাহলে আশা করি। সুপার কম্পিউটারে আরো এই নিউক্লিয়ার রিঅ্যাকশনেরও বলেছিলাম না, সিমুলেশন অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। হয়েছে? তাহলে সুপার কম্পিউটার কি জন্য ব্যবহার হচ্ছে বোঝা গেল। এবার আসি 6-এ। না 6 তো না, কত হলো? হ্যাঁ 5 হয়েছে, এবার 6। এমবেডেড কম্পিউটার। আচ্ছা বলো, এখন আমরা যে বাড়িতে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন বলো বা তোমার ফ্রিজ বলো, এগুলো অটোমেটেড একটু হয়ে গেছে দেখবে, বা এসি বলো, অটোমেটিক পরিবেশের তাপমাত্রা দেখে ডিটেক্ট মানে দেখে নিচ্ছে, দিয়ে অটোমেটিক তোমার রুমের টেম্পারেচার সেট করে দিচ্ছে, হ্যাঁ কি না? হচ্ছে না? তোমার ওয়াশিং মেশিন যদি দেখো অনেকটা ডিজিটাল হয়ে গেছে, তুমি কি ধরনের কাপড় ধুতে চাইছো তার সেট করে দিলে প্রিসেট, ও এরকম করে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। তাহলে কোনো না কোনো একটা কম্পিউটার কম্পিউট করছে ইন্টারনালি, হ্যাঁ কি না? বা তুমি যদি গাড়িতে লক্ষ্য করে দেখো, এখন যে গাড়ি, তো গাড়িতে তুমি যদি লক্ষ্য করে দেখো বিভিন্ন রকমের ফিচার্স চলে আসছে, সামনে ক্যামেরা, পেছনে ক্যামেরা। তোমাকে যখনই অনেক ফিচার এরকম অনেক গাড়িও এসছে, যখনই ড্রাইভারের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি সুন্দর করে স্পিড কমিয়ে দিয়ে এক সাইডে থেকে যাচ্ছে, যাচ্ছে তো। তাহলে এই যে আমাদের চোখের রেটিনাকে দেখে কম্পিউট করে গাড়ি স্পিড নির্ধারণ করছে,
বা অনেক সময় অটো ব্রেকিং এর সিস্টেম এসছে জানো এখন গাড়িতে। তুমি গাড়ির সামনের গাড়ির ডিস্টেন্স যদি কম দেখে, তোমার স্পিড যদি অনেক বেশি থাকে, সে তাহলে আমরা ব্রেক ব্রেক যদি আমরা মারি না মারি, ও কিন্তু গাড়িটাকে দাঁড় করিয়ে দিচ্ছে অটো ব্রেকিং করে। এইসব ফিচার্স আসছে তো এখন হ্যাঁ স্যার, গাড়িতে এগুলো। টাটা দিচ্ছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এগুলো কোনো না কোনো ভাবে কম্পিউট করছে, না হলে কিভাবে বলবে বলো? সামনে একটা গাড়ির থেকে কত ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা দেখে অটো ব্রেক করে দিচ্ছে। আমরা ব্রেক মারতে ভুল করি বা না, আমরা মারি বা না করি, ও কিন্তু অটোমেটিক দাঁড় করিয়ে দিচ্ছে, তাই না? আমরা ব্রেক ইউজ করি না করি, ওরা কিন্তু গাড়ি কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে, ডিস্টেন্স ক্যালকুলেট করে দাঁড় করিয়ে দিচ্ছে। বা সামনে বা পেছনের গাড়ি, কটা গাড়ি আছে, সামনে কটা গাড়ি আছে, সেই রকম দিকে এখন যে অটো ড্রাইভার মুড এসছে, স্পিড বাড়াচ্ছে কমাচ্ছে। ড্রাইভার কখনো ঘুমিয়ে গেলে গাড়িটাকে দাঁড় করে এক সাইডে রেখে দিচ্ছে, দিচ্ছে তো। তাহলে ক্যালকুলেট করছে, আমাদের চোখ দেখে কিছু না কিছু একটা ক্যালকুলেট করছে, যে চোখ বন্ধ মানে ঘুমিয়ে গেছে, দীর্ঘ 1 মিনিট ধরে চোখ বন্ধ মানে ড্রাইভার ঘুমিয়ে গেছে। তো ও সুন্দর করে সামনে রাস্তা দেখে সাইড করে গাড়িটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। তাহলে ক্যালকুলেশন করছে মানে কম্পিউট করছে, মানে কম্পিউটার ইউজ হচ্ছে, হচ্ছে তো। এই ধরনের কম্পিউটারকে বলা হয় এমবেডেড কম্পিউটার। বুঝতে পেরেছো না? এখনো কারো সমস্যা আছে? না স্যার, বুঝতে পেরেছি। তাহলে এগুলোকে বলা হচ্ছে এমবেডেড কম্পিউটার। এমবেডেড কম্পিউটার। আচ্ছা, আর একটা জিনিস যদি বলি, সেন্সার টেন্সার ইউজ করে এখন স্মার্ট হোম বানানো হচ্ছে জানো। আমি রুমের মধ্যে দরজা খুলে ফেললাম, সঙ্গে সঙ্গে লাইট জ্বলে গেল। রুমের মধ্যে কেউ যদি থাকে বা না, কেউ যদি না থাকে, লাইট কিছুক্ষণের জন্য জ্বলবে, তারপর একা অফ হয়ে যাবে। ও, হয়ে যায় তো এখন যে স্মার্ট হোম গুলো হচ্ছে। তাহলে ওখানে কোনো না কোনো কেউ না কেউ কম্পিউট করছে, দিয়ে লাইটটাকে অফ করছে বা ফ্যানটাকে অফ করছে। বা তুমি দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো না কোনো একটা সেন্সার আছে, সেন্সারের ডেটা নিয়ে তোমার লাইট গুলো জ্বালাচ্ছে। কেউ না কেউ কম্পিউট, মানে কিছু না কিছু ডিভাইস একটা কম্পিউট করছে, সেটা হচ্ছে কম্পিউটার, তাই না? একটা সেন্সারের কাছ থেকে ডেটা নিয়ে নিল, যে হ্যাঁ এবার সেন্সারটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে কেউ না কেউ এসছে রুমে, লাইটটা অন করতে হবে। কেউ তো কম্পিউট করছে, কেউ মানে কোনো একটা ডিভাইস তো কম্পিউট করছে। সেই ডিভাইসটা কি? কম্পিউটার। সেই এই যে কম্পিউটারকে কি বলা হয় বলো? এই ধরনের কম্পিউটারকে কি বলা হয়? এমবেডেড কম্পিউটার। হ্যাঁ, এমবেডেড কম্পিউটার। হলো? ক্লিয়ার হলো তাহলে আশা করি। তাহলে কি হচ্ছে, অটোমোবাইল মানে গাড়িতে যে কাজ ইউজ হচ্ছে এখন। তোমার আরেকটা জিনিস দেখো, একটা যদি গাড়ির মাইলেজ নির্ধারণ করে, একটা গাড়ি কি মাইলেজ দিচ্ছে, একটা বাইক যদিও লক্ষ্য করে দেখো না, ওপরে ডিসপ্লেতে দেখিয়ে দেয়, ডিজিটাল ডিসপ্লেতে দেখিয়ে দেয় না, যে এই গাড়িটা এত কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে, হ্যাঁ কি না দেখায়? তাহলে ওই প্রত্যেকদিন যে তুমি গাড়িটা নিয়ে বেরোচ্ছ, কত কত কিলোমিটার তুমি গাড়িটা ইউজ করছো আর কত তেল তুমি ইউজ করছো, ও তাহলে কেউ না কেউ ক্যালকুলেট করছে। কিছু কিছু ডিভাইস তো, কোনো না কোনো একটা ডিভাইস তো ক্যালকুলেট করছে, কোনো না কোনো কম্পিউটারে ওটা ক্যালকুলেট হচ্ছে, দিয়ে তোমাকে ওখানে সামনে ডিসপ্লেতে দেখাচ্ছে। তাহলে ওটা কি? তাহলে ওটা একটা কি কম্পিউটার? এমবেডেড কম্পিউটার। হ্যাঁ, এমবেডেড কম্পিউটার। তারপর এসি, ফ্রিজ, ট্রিজ মানে হোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা, হ্যাঁ, মেডিকেল ডিভাইস মানে এই ব্লাড প্রেসার মাপছি আমরা, তাই না? সুগার চেক। হ্যাঁ, স্যার নমস্কার, আমার নাম আকাঙ্ক্ষা বিশ্বাস। আমার একটা প্রশ্ন আছে, যে মানব দেহে রোগ নির্ণয় করার জন্য ল্যাবের মধ্যে যে টেস্ট করা হয় মেশিনের মাধ্যমে, ওইটা একটা যে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, সেই কম্পিউটারকে কি ধরনের কম্পিউটার বলা হয়? কি জিনিসটা বললে একবার বলো। মানে
মানে মানব দেহে রোগ নির্ণয় করার জন্য ল্যাবের মধ্যে যে একটা মানে টেস্ট করা হয় যে মেশিনের মাধ্যমে, ওইটা তো একটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, মানে সে কম্পিউটার কে কি ধরনের কম্পিউটার বলা হয় স্যার? সেটা অ্যাকচুয়ালি বলতে পারো, উম, ওটা পড়ে যাচ্ছে, ওটা পড়ছে তোমার মেডিকেলের ব্যাপারে হচ্ছে, তো ওটাকে তুমি এর মধ্যে রাখতে পারো, সুপার কম্পিউটারের মধ্যে রাখতে পারো, না হলে মেন ফ্রেম কম্পিউটার মধ্যেও রাখতে পারো। কারণ তোমার দেহের যত যা ডেটা নিয়ে ও ক্যালকুলেট করে তোমাকে একটা ডেটা দিচ্ছে না, তাই তো? তো ওটা মেন হ্যাঁ। ফ্রেম। মানে তুমি বিভিন্ন টেস্ট করা হয় মেশিনের হ্যাঁ মাধ্যমে, ওইটা হ্যাঁ কম্পিউটার দ্বারা তো নিয়ন্ত্রণ করা হয়, মানে সেই কম্পিউটারটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, কি কম্পিউটার বলা হয়? ওটাকে মেন ফ্রেমে রাখতে পারো তুমি, বুঝলে? মেন ফ্রেম কম্পিউটার রাখতে পারো। মানে স্যার এমনিতে তো কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার আর একটা হলো সুপার কম্পিউটার, আর মানে 3 প্রকার না 2 প্রকার? না, তখন কতগুলো প্রকার আমি বললাম। হুম, বলো দেখো, তুমি নিজেই বলো কতগুলো কম্পিউটারের ব্যাপারে বললাম। মেন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, তারপরে বলো, এই লেখা আছে, আমি এক এক করে বলছি। পার্সোনাল কম্পিউটার, ওয়ার্ক স্টেশন। হ্যাঁ, মানে স্যার আমি বলতে চাচ্ছি মানে মানে আমাদের মানব দেহে যে বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য যে ল্যাবের মধ্যে মানে টেস্ট করা হয়, মানে হ্যাঁ সেই হ্যাঁ 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 কম্পিউটার মানে এটা কি বলবো আমরা? বলছি এটা মেন ফ্রেম হিসেবে নিতে পারো, বা আহ, সুপার কম্পিউটার দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সুপার কম্পিউটার নিতে পারো, সুপার কম্পিউটারটাই হবে। মানে আচ্ছা অ্যাকচুয়ালি আমি তোমাদের বলি, আমি একটা আরো একটু ভালোভাবে বলছি। ধরো এই যে আচ্ছা স্যার, বিভিন্ন সিটি রকমের স্ক্যান হ্যাঁ, আমি ওই জিনিসটা আসছি। মানে একটা যে ধরো ইলেকট্রনিক্স হেলথ রেকর্ডস, ইএইচআর বলে একটা সিস্টেম আছে, ঠিক আছে? তারপর হ্যাঁ মানে তোমাদের আমি বাংলা মানে দিয়ে বোঝাতে পারছি না, যে কারণে একটু সমস্যা হচ্ছে। মেডিকেল ইমেজিং সিস্টেম, মানে ধরো এক্স রে বলা হয় না, এমআরআই বলা হয়, হ্যাঁ কি হ্যাঁ না? ওইগুলো শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে, যেগুলো হুম একটু পাওয়ারফুল ওয়ার্ক স্টেশন ধরতে পারো। ওয়ার্ক স্টেশন যে একটা কম্পিউটার বলেছিলাম, ওই সব হ্যাঁ হ্যাঁ কম্পিউটারে চালানো হয়। তুমি এত মেন ফ্রেম বা তোমার ইয়ে দরকার নেই, সুপার কম্পিউটার দরকার নেই। তোমার হুম অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, মানে এক্স রে বা এমআরআই করা হয়, তো ওইগুলো হচ্ছে, হুম হুম আমরা কাল পড়েছিলাম নি অ্যাপ্লিকেশন, হ্যাঁ ওই অ্যাপ্লিকেশন গুলো চালানোর জন্য ওয়ার্ক স্টেশন যে কম্পিউটার বলেছিলাম, একটু হাই পারফরমেন্স কম্পিউটার বলেছিলাম হুম নি, ওইগুলো ইউজ হুম করা হয়। হুম আর আচ্ছা আচ্ছা মেন ফ্রেম নয়, মেন ফ্রেমটা অ্যাকচুয়ালি অনেকটা বড় কম্পিউটার হয়ে যাচ্ছে, ওটাকে মেন ফ্রেমে রাখা যাবে না। মানে আমি জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছিল, যখন লাস্টে ক্লিয়ার করলেই এমআরআই বললে, তখন ক্লিয়ার হলো জিনিসটা। হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি কি হয়, একটা ডিভাইস হ্যাঁ তার কাছ থেকে কিছু না কিছু ডেটা নিচ্ছে, দিয়ে হ্যাঁ ওয়ার্ক স্টেশনে একটা সফটওয়্যার ধরো ইনস্টল করা আছে, তাতে তোমাকে দেখাচ্ছে সবকিছু। অ্যাপ্লিকেশন হুম সফটওয়্যার বলেছিলাম নি, ওইগুলো থাকে, ওই সফটওয়্যারে তোমাদের হুম দেখাচ্ছে। তাহলে বলো ইমেজিং, ধরো মানে হেলথের আমি জিনিসটা একটু, সুপার কম্পিউটারে কি হচ্ছে, হুম কোনো একটা পার্টিকুলার রোগ, তোমার রোগ হয়েছে, মানে কোনো কোনো একটা তোমার নতুন ভাইরাস বা রোগ হয়েছে না, ওই হুম ভাইরাসের বিভিন্ন ডেটা নিয়ে ক্যালকুলেশন করছে, মানে সায়েন্টিফিক রিসার্চ করছে। যদি এইরকম হুম সিচুয়েশন হয়, তাহলে কি কম্পিউটার ইউজ হচ্ছে? সুপার কম্পিউটার, রিসার্চ টিচার্স সুপার করবে। কম্পিউটার হ্যাঁ, আমি ওইটাই ভেবে নিয়েছিলাম, কিন্তু তোমার কথা হচ্ছে যে আমরা যে এখানে এক্স রে করছি বা সিটি স্ক্যান করছি বা হ্যাঁ এমআরআই হ্যাঁ করছি, এগুলো করছি তো, হ্যাঁ এই সব হ্যাঁ কাজের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন হ্যাঁ আছে। হ্যাঁ বিভিন্ন অ্যাপ্লিকেশন মানে ধরো একটা আছে, কি বলে, ইলেকট্রনিক্স ইএইচআর, হ্যাঁ ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড বলে একটা আছে।
ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড বলে একটা আছে, ইএইচআর, ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড একটা সফটওয়্যার। সে কি করে, এই বিভিন্ন যে সিটি স্ক্যান টিটি স্ক্যান এক্সরে করলে, এমআরআই করলে এইগুলোর ডেটা নিয়ে তোমার শরীরে কোথায় কি সমস্যাও বলে দেয়, ওই সফটওয়্যারটা বলে দেয়, বুঝলে। আর ওই সফটওয়্যার গুলো চালানোর জন্য ওয়ার্কস্টেশন এনাফ। মানে সুপার কম্পিউটার দরকার না না না, স্যার? সুপার কম্পিউটারটা নয়, সুপার কম্পিউটারটা একটু অন্য জিনিস। সুপার কম্পিউটারটা কোনো নতুন রোগ এসছে, যার কোনো ওষুধ এখনো নেই, যার কোনো ভ্যাকসিন এখনো নেই। এবার তার যে ভ্যাকসিনটা তৈরি করতে হলে ওই রোগের উপর বিভিন্ন ভাবে করতে হয়, কি বলে, রিসার্চ করতে হয়, সায়েন্টিফিক রিসার্চ করতে হয়। রিসার্চ করার পর ভ্যাকসিন তৈরি হয়। তো ওই যে রিসার্চটা হচ্ছে, কম্পিউটেশনটা হচ্ছে, সেটা কিসে হচ্ছে? সুপার কম্পিউটারে হলো। কিন্তু এই যে তোমরা দৈনন্দিন জীবনে এক্সরে বা এমআরআই ইয়েতে করতে যাও, ওটা কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে হয়। সিটি স্ক্যান করতে যাও, ওইগুলো কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে হয়, ঠিক আছে। একটা ডিভাইস থাকে, আর ডিভাইসটাকে একটা সফটওয়্যারের থ্রুতে কন্ট্রোল করা হয়। ওই যে সফটওয়্যারটা চালানোর জন্য ওয়ার্কস্টেশন বলে একটা কম্পিউটার আছে বলছিলাম, ওইটাই আনা হয়েছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা স্যার, ঠিক আছে, হ্যাঁ থ্যাঙ্কস। হ্যাঁ। এবার সুপার কম্পিউটার কিন্তু আলাদা জিনিস। সুপার কম্পিউটার কি? রিসার্চ করার জন্য, তোমার নতুন কোন রোগ এলে বা রোগ জীবাণু নিয়ে রিসার্চ করার জন্য, বুঝতে পেরেছো? তুমি সুপার কম্পিউটারটাকে, ধন্যবাদ। আর এইভাবেও সুপার কম্পিউটারটাকে ধরতে পারো, এই যে বিভিন্ন ধরনের আচ্ছা বাদ দাও, সুপার কম্পিউটারে আর যাচ্ছি না। এখন এমবেডেড এর কারণ যদি অসুবিধা থাকে বলো। এমবেডেডটা কি ক্লিয়ার হয়েছে না এখনো হয়নি? স্যার এমবেডেডটা আর একটু বললে ভালো হবে। আচ্ছা, গাড়ির উদাহরণটা এক্ষুনি দিচ্ছিলাম না, যে এখন যে বিভিন্ন রকমের গাড়িতে ফিচার্স চলে এসছে। ধরো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি এয়ার ব্যাগ গুলো যে থাকে ওইগুলো খুলে যাচ্ছে, এয়ার ব্যাগ গুলো দিয়ে আমাদের রক্ষা করছে। বা ধরো সামনে একটা গাড়ির সঙ্গে আমাদের গাড়ির ডিস্টেন্স কমে যাচ্ছে, কিন্তু আমি ব্রেক মারছি না, ওই অটো ব্রেক ফিচার চলে এসছে। বা গাড়িতে যাচ্ছি, কেউ ড্রাইভার ঘুমিয়ে যাচ্ছে, আমাদের চোখের রেটিনাকে কোন না কোনো একটা ক্যামেরা লক্ষ্য করে রাখছে। যখনই চোখটা বন্ধ থাকছে কিছু সময়ের জন্য, তখন গাড়িটা স্পিড কমিয়ে ব্রেক মেরে এক সাইডে রেখে দিচ্ছে, না করে দিচ্ছে। তো তাহলে কোনো না কোনো কম্পিউটার এটা করছে। সেই কম্পিউটার গুলোকে কি বলা হয়? এমবেডেড কম্পিউটার। হ্যাঁ, বিভিন্ন রকমের মেডিকেল ডিভাইস, ধরো আমাদের যে ব্লাড প্রেসার, এমনি কোনো ডিভাইস আঙুলে লাগিয়ে দিচ্ছে। এখন ইলেকট্রনিক্স ডিভাইস অনেক বেরিয়ে আছে, হাতে লাগিয়ে ওই ডিভাইসটা অন করে দিলে তোমাকে ক্যালকুলেট করে বলে দিচ্ছে তোমার ব্লাড প্রেসার কি, কতটা কি বলে দিচ্ছে। তো ওই যে মেডিকেল ডিভাইস গুলো, ওগুলো কি? এই এমবেডেড কম্পিউটার। এই এমবেডেড কম্পিউটার ইউজ করে ওই মেডিকেল ডিভাইস গুলো তৈরি হয়েছে। এই যে বাড়িতে এসি, ফ্রিজ, অটোমেটিক কাজ করছে, যেগুলো কোনো না কোনো কম্পিউটার ওটা কম্পিউট করছে, দিয়ে তোমার তুমি এখন এমন স্মার্ট হোম হয়েছে যে একটা এসির টেম্পারেচার সেট করে দিচ্ছে, বাইরের পরিবেশের টেম্পারেচার দেখে একটা ফ্যানের স্পিড কি হবে ওটাও কম্পিউটার ক্যালকুলেট করে বলে দিচ্ছে, যে এখন ওয়েদার এইরকম, তো ফ্যানের স্পিডটা এইটুকু রাখলেই যথেষ্ট। ওটা কিভাবে হচ্ছে? এই এমবেডেড কম্পিউটারের মাধ্যমে হয়েছে। আচ্ছা, এবার আসি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আমার আরেকটা প্রশ্ন ছিল। আমাদের বাড়ি ঘরে যে সিসি ক্যামেরা ইউজ করা হয়,
মানে হ্যাঁ। এই সিসি ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে মানে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? সিসি ক্যামেরা ইউজ করার জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ। তো এমনি তো দেখো, ডেটা স্টোর করে রাখার জন্য যে ধরো যে কোম্পানির তুমি কম্পিউটার আনছো না, তুমি দেখবে তার হুম ডিভাইসটা যদি খুলে দেখো, কোনো না কোনো একটা স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। ঠিক আছে, হুম ওর মধ্যে তোমার যত ক্যামেরা ভিডিও ওগুলো স্টোর হয়ে থাকছে। এবার তুমি হুম ওই ওই ক্যামেরাটাকে তুমি যখন সেট আপ করতে চাইছো, তোমার নিজের হ্যাঁ পার্সোনাল কম্পিউটার দিয়েই সেট আপ করে দিতে পারো না? তোমার পার্সোনাল কম্পিউটারেই তো সবকিছু দেখতে পাও কি পাও না? ল্যাপটপ দিয়ে যে যখন আসে কোনো সিসিটিভি ক্যামেরা সেট আপ করতে আসছে, দেখবে তার ল্যাপটপ ইউজ করে সে সেট আপ স্যার করে। এটা তো মোবাইলেও দেখা যায়। হ্যাঁ, মোবাইলেও দেখা যায়। মোবাইল কম এখন আসছি, মোবাইলকেও একটা আর কম্পিউটার স্যার বলা হয়। যেখানে ইউজ করা হয় সেখানে কি দিয়ে মানে দেখা হয়? কোথায়? মানে যে জায়গাতে মানে বেশি সিসিটিভি ক্যামেরা মানে ইউজ হয় হ্যাঁ হ্যাঁ, মানে সিসিটিভি সেটাকে ক্যামেরা কি হয়ে যায়। কম্পিউটার বলা? হ্যাঁ, এমনি পার্সোনাল কম্পিউটার তুমি দেখতে পারো। এখানে তো তোমার কোনো ও শুধু তোমাকে দেখাচ্ছে কোন ক্যামেরা থেকে কি মানে পিকচার ছবি আসছে, ওইটা দেখাচ্ছে তোমাকে, তাই তো? এখানে পার্সোনাল হুম হুম কম্পিউটারই না, বুঝলে? আচ্ছা এবার হুম আসছি, এই 7 নম্বরেই আছে তোমার ট্যাবলেট বা স্মার্টফোন ধরতে পারো। ট্যাবলেট বা স্মার্টফোন, এগুলোও একটা কম্পিউটার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ, তো এগুলো আমরা কি জন্য ইউজ করি? কল করার জন্য, মেসেজিং হুম এর জন্য, হুম তাই তো? তারপর কি আমরা হ্যাঁ ওয়েব ব্রাউজিং করি, ফটোগ্রাফি করি, ছোট মোটো ফটোও তুলি। হুম এটা সম্বন্ধে আর কিছু বলার দরকার নেই, এগুলো আমরা মানে দৈনন্দিন ব্যবহার করি, এগুলোকেও কম্পিউটার বলা হয়। আমরা যে মোবাইল বা ট্যাবলেট ইউজ করি এটাও এক ধরনের কম্পিউটার। জাস্ট এইটুকু বলার ছিল, ঠিক আছে? তাহলে আমরা কি আচ্ছা করছি, ঠিক আছে হ্যাঁ, ওয়েব ব্রাউজিং, কল, মেসেজিং এগুলোর জন্য যে এই ছোট আমরা যে মোবাইল ডিভাইস গুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে মোবাইল হুম বা স্মার্টফোন টাইপের। সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, বিভিন্ন রকমের নেটওয়ার্ক কানেক্টিভিটি করছি। আজকে তোমাদের যে ক্লাস নিচ্ছি গুগল মিটে, মোবাইল ইউজ করে, হুম তাহলে মোবাইল আর হুম ট্যাবলেটও হচ্ছে গিয়ে এক ধরনের হুম কম্পিউটার। এবার আসি 8 নম্বরে, হুম গেমিং কনসোল। গেমিং কনসোল, এবার গেম খেলে জানো অনেকে, হুম গেমিং কনসোলে গেম খেলছে। তাহলে আমরা যে গেম খেলছি, কোথাও না একটা কম্পিউটার ইউজ করে কিন্তু ওই গেমটা খেলা হচ্ছে। তো হুম হুম ওইগুলোকে গেমিং কনসোল বলা হয়। যেরকম তোমরা সার্চ করে দেখবে সোনি প্লে স্টেশন বলে, নিচে লিখছি সোনি প্লে স্টেশন। তারপর আছে মাইক্রোসফটের এক্স বক্স বলে একটা আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে গেমিং কনসোল। এগুলো শুধু এই কম্পিউটার গুলো শুধুমাত্র ডিজাইন করা হয় গেম খেলার জন্য। ঠিক আছে, আচ্ছা স্যার ক্লিয়ার হলো? ঠিক আছে এবার আসো, হুম এটা এবার এবার আসো তোমার কত, 7, 8, এবার 9। ওয়্যারেবল কম্পিউটার। ওয়্যারেবল কম্পিউটারস মানে, আচ্ছা তোমরা ফিটনেস ব্যান্ড জানো তো? ফিটনেস ট্র্যাকার, স্মার্ট ওয়াচ দেখেছো তো? ও হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ স্যার বডি, তুমি কতটা হেঁটেছো, কতটা ক্যালারি বার্ন করেছো, এগুলো বলে দেয় না? হ্যাঁ কি না বলো? কতক্ষণ তুমি ঘুমিয়েছো, কতক্ষণ তুমি আচ্ছা দৌড়েছো, কতক্ষণ হেঁটেছো, এগুলো বলে দেয়। তাহলে তোমার বডির মুভমেন্ট দেখে একটা কম্পিউটার কম্পিউট করে তোমাকে দেখাচ্ছে, তাই তো? তোমার বডির মুভমেন্ট থেকে ইনপুট নিচ্ছে, দিয়ে তোমাকে আউটপুট দেখাচ্ছে যে তুমি আজকে দিনে এত ক্যালারি বার্ন করেছো, এতটা রাস্তা হেঁটেছো, এতক্ষণ ঘুমিয়েছো, পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে। স্মার্ট ওয়াচে দেখায় কি দেখায় না?
বা ফিটনেস ট্র্যাকার যে থাকে যেগুলো দেখায় তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এগুলোকে বলা হয় ওয়্যারেবল কম্পিউটার। তাহলে কি কি আসছে? স্মার্ট ওয়াচ, ফিটনেস ট্র্যাকার, অগমেন্টেড রিয়ালিটি গ্লাস। অগমেন্টেড রিয়ালিটি ক্লাস মানে কি জানো? ওই যে মেটাভার্স, গুগলের মেটাভার্স, চোখে চোখে পরে আমরা গেম খেলতে পাচ্ছি, বিভিন্ন অন্য জায়গার অনেক ডেটা দেখতে পাচ্ছি। দেখেছো তো গুগল গ্লাস বলে এসছে না, চশমার মতো, যেটা পরে আমরা ওতে মুভি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই দিন প্র্যাকটিক্যাল হয়েছিল। হ্যাঁ, মেটাভার্স ইউজ করেছো না? মেটাভার্স, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বলা হয় অগমেন্টেড রিয়ালিটি গ্লাস। মানে ওইগুলো তাহলে কি একটা কম্পিউটার, ওই কম্পিউটারকে কি বলা হয়? ওইগুলোকে কি কি বলা হয়? মেটাভার্স। এই মেটাভার্স নয়, কি কম্পিউটার বলা হয়? ওয়্যারেবল কম্পিউটার। হ্যাঁ, ওয়্যারেবল কম্পিউটার স্যার। হ্যাঁ, মেটাভার্স। তারপর অ্যাপেলের এখন ভিশন এসছে, ওই একই রকম দেখতে, অ্যাপেল ভিশন এসছে। তো এই যে এইগুলোকে বলা হয় ওয়্যারেবল কম্পিউটার। হয়েছে? হয়েছে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার। আচ্ছা, তাহলে একটু আজকে যা কিছু হয়েছে, 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেল, একটু জাস্ট দেখে নাও কি কি পড়ানো হয়েছে। তোমার হয়েছে পার্সোনাল কম্পিউটার, ওয়ার্ক স্টেশন, সার্ভার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, এমবেডেড কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন আমরা যেগুলো ইউজ করছি এখন, ওইগুলো একটা কম্পিউটার। গেমিং কনসোল, গেম, শুধুমাত্র গেম খেলার জন্য কম্পিউটার আছে, ওগুলোকে গেমিং কনসোল বলা হয়। ওয়্যারেবল কম্পিউটার, যেগুলো আমাদের হাতে মানে আমরা হাতে পড়ছি, স্মার্ট ওয়াচ বা ফিটনেস ট্র্যাকার গুলো যেগুলো পড়ছি, ওইগুলো একটা কম্পিউটার, ওগুলোকে বলা হয় ওয়্যারেবল কম্পিউটার। আমরা যে মেটাভার্স ইউজ করছি, গুগল লেন্স ইউজ করছি, ওইগুলোকেও ওয়্যারেবল কম্পিউটার বলা হয়। ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার হয়েছে? এত দেখো আমরা কত কত ধরনের কম্পিউটার ব্যবহার করছি, জাস্ট ভাবো, তাই না? অনেক ধরনের ব্যবহার করছি তো। কোনটা তাহলে কি ধরনের কালকে বলতে পারবে আমাকে? আমি জিজ্ঞেস করবো যে এটা কি ধরনের কম্পিউটার, বলতে পারবে? হ্যাঁ স্যার। গেমের যে কম্পিউটারটা কথা বলছি, এই গেমের যে কম্পিউটার, এটা কি একটা গেম তো অনেকগুলি হয়, তার মধ্যে কি একটা একটা গেম কি একটা একটা কম্পিউটারে সফটওয়্যারে থাকে, নাকি একটা কম্পিউটারের মধ্যে গেমগুলি থাকে? হ্যাঁ, ওই একটাই কম্পিউটার, ওর মধ্যে তুমি গেম খেলা ছাড়া অন্য কিছু করতে পারবে না, বুঝলে? আমি দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমরা যে এমনি মোবাইলে গেম খেলি না, আমি একটা হ্যাঁ, ভালো করে তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সোনি PS4 এর একটা গেম প্লে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সোনি সোনি স্পেলিং ভুল, সোনি PS5 কন্ট্রোলার। কিরকম দেখতে হয় ওটা দেখি। এই যে ধরো, এইটা একটা কম্পিউটার বক্স থাকবে, প্লাস এইটা থাকবে, এটা গেম খেলা হয়। তুমি ধরো গাড়ি চালাচ্ছো, এইদিকে বটন আছে দেখো, হ্যাঁ, এটা দিয়ে পুরো গেমটাকে কন্ট্রোল করা হয়, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো একটা কম্পিউটার। এই যে দেখো কত ছবি আছে PS4 এ, PS5 এ, বুঝতে পেরেছো? এগুলোও তাহলে একটা কম্পিউটার। এগুলো ইউজ করে শুধুমাত্র গেম খেলতে পারবে, আর কিছু করতে পারবে? পারবে না, শুধুমাত্র গেম খেলতে পারবে। তাহলে এগুলো একটা কম্পিউটার, এগুলোকে কি বলা হয়? গেমিং কনসোল। হয়েছে? আর তোমরা যে মেটাভার্স ইউজ করছো বা গুগল লেন্স ইউজ করছো, ওগুলোকে কি বলা হচ্ছে তাহলে? বলো। ওয়্যারেবল কম্পিউটার। হ্যাঁ, ওগুলোকে বলা হচ্ছে ওয়্যারেবল কম্পিউটার। কোথায় গেল?
ওয়্যারেবল কম্পিউটার হলো, গেমিং কনসোল হলো, ওয়্যারেবল কম্পিউটার হলো, ট্যাবলেট বা স্মার্টফোন আমরা ব্যবহার করছি, ওটা কোনো অসুবিধা নেই। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে এমবেডেড কম্পিউটারে সমস্যা হবে, ঠিক আছে? আর সুপার কম্পিউটারে হালকা সমস্যা হবে, আর মেইন ফ্রেম কম্পিউটারেও সমস্যা হবে, তাই না? আচ্ছা, এক্ষুনি একটা জিনিস নিয়ে বেশ আমিও সমস্যায় পড়েছিলাম, যেটা কোশ্চেন করেছিল, খুব ভালোই কোশ্চেন করেছিল, যে আমি সুপার কম্পিউটার বলবো না ওয়ার্ক স্টেশন বলবো, ওটা খুঁজে পাচ্ছিলাম না। যখন রিসার্চ, কোনো সায়েন্টিফিক রিসার্চ হবে না, তখন আমরা কি ইউজ করি? সুপার কম্পিউটার, ঠিক আছে? আর আমরা যখন হেলথ টেলথ চেক করি, ওগুলো কোনো না কোনো অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা ইউজ করি, তো তখন ওটা আমরা কি কি ইউজ করবো? ওয়ার্ক স্টেশন। হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এবার বলো, কারোর যদি কোনো সমস্যা থাকে বলো, নাহলে আজকে এইখানেই আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? বলো। বলছিলাম মেইন ফ্রেম স্যার কম্পিউটারের মধ্যে আমার হ্যালো, হ্যাঁ, বলুন কি সমস্যা, বলুন। বলছি এমনি তো কোনো সমস্যা নেই স্যার। আজকে যে ক্লাস করিয়েছেন এটা বলতে আমার এখানে লাইভ হয়েছে আর কি, তো এটা কি আমি শেয়ার করতে পারবো? লাইভ করেছেন আপনি? হ্যাঁ সেভ স্যার। করেছেন? আচ্ছা, হ্যাঁ শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। কোথায় কোথায় শেয়ার করবেন? স্যার ইউটিউবে। এই ইউটিউব করেননি, এমনি বন্ধুদের মধ্যে করবেন, করুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার এটাই জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ। না, আমি ভাবলাম বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তো ঠিক আছে, ইউটিউবে করতে নেই এসব জিনিস, কারণ আমার তো আচ্ছা একটা আছে না, আমার ডিভাইস ইউজ হচ্ছে বা অন্যান্য জিনিস, আমার বয়স হয়ে যাচ্ছে, ওটা উচিত না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ। আরেকটা জিনিস যেটা বলার ছিল, ওইরকম বললে তাহলে আরো প্রফেশনালি পড়াবো তোমাদের, বুঝলে? এমনি প্রফেশনালি পড়াচ্ছি, আরো ভালোভাবে পড়াতে হবে। আমি এখানে জাস্ট আমি একটা ব্ল্যাক বোর্ড বলতে পারো, একটা অ্যাপ্লিকেশন ইউজ করে করছি, তখন পিপিটি প্রেজেন্টেশন দিয়ে পড়াবো, তো ওটা বাদ দাও, ওটা ইউটিউবে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা নিজেদের মধ্যে শেয়ার করবে তো করো, কোনো চাপ নেই, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ। স্যার আমরা যে অনলাইনে ক্লাসগুলো করছি, তো এগুলোর জন্য অ্যাটেন্ডেন্স লাগবে না? অ্যাটেন্ডেন্স মেবি মিডিয়া সেলের যারা আছেন, তো ওনারা মেবি গুগলের যে এখানে মিটে স্ক্রিনশট হ্যাঁ। নিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে রাখেন, ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে। অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকে। না স্যার, কেন কি অফলাইনে যখন ক্লাস হয় তখন তো অ্যাটেন্ডেন্স মানে একটা কপি থাকে, তো অনলাইনে এইখানে এইভাবে অ্যাটেন্ডেন্স রাখা হয়, স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়, কে বা কারা ক্লাস করছে ওইখানে আমরা ডিটেলসটা পাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর বাস এইটুকুই, যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে এখন জিজ্ঞেস করতে পারো। স্যার মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে একটা অপশন ছিল, আচ্ছা, মেন ফ্রেম কম্পিউটার, হ্যাঁ। সাপোর্ট মাল্টিপল ইউজার, এটা স্যার বুঝতে পারছি না। এই দেখো, আমরা ব্যাংকিং যখন করছি না, তুমি একটু ভেবে দেখো, আমরা যে এসবিআই এর অ্যাকাউন্টটা অ্যাক্সেস করছি, আমরা এটিএম এ টাকা তুলতে গেলাম তো, হ্যাঁ স্যার। এবার এটিএম টা কিন্তু নেটের সঙ্গে মানে ইন্টারনেট কানেকশন আছে এটিএম এ। আচ্ছা। এবার তুমি যখন ওখানে তোমার কার্ডটা দিয়ে যখন তুমি টাকা উইথড্র করতে গেলে, তখন ওই কম্পিউটারে ডেটাটা গেল যে এই জায়গা থেকে এই ব্যক্তি এই কম্পিউটার এই এটিএম থেকে টাকা তুলতে চাইছে। এবার সার্ভার মানে একটা কম্পিউটার আছে এসবিআই সার্ভারে, ওটাও এক প্রকারের সার্ভার কম্পিউটার, কিন্তু সার্ভার কম্পিউটারের কাজ হচ্ছে তোমার ওয়েব হোস্টিং, ফাইল স্টোরেজ, আর ইমেল সার্ভিস বা ডেটাবেস ম্যানেজমেন্ট, এইসব কাজ করে। কিন্তু মেন ফ্রেম আর একটু অ্যাডভান্স। কারণ কি মেন ফ্রেমটা অ্যাডভান্স কেন? কোনো সিকিউরিটির কাজ যদি থাকে, ব্যাংকিং, ফিনান্স বা টেলিকমিউনিকেশন, এগুলো একটু সিকিউরিটি লাগে না, তাই মেন ফ্রেম কম্পিউটার ওখানে ইউজ হয়। এটা মেন মেন এই জন্য আমি সিকিউরিটি বলে কথাটা উল্লেখ করেছি। এবার মাল্টিপল ইউজার মানে কি? ভাবো একসঙ্গে একটা এসবিআই ব্যাংকের এটিএম কতজন ব্যবহার করছে, মানে সবার কাছে তো এটিএম কার্ড আছে, হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্তে এটিএম আছে, বিভিন্ন এটিএম থেকে একই সময় যাচ্ছে তো কম্পিউট করার জন্য,
মানে কম্পিউটারটা ইউজ করার জন্য রিকোয়েস্ট যাচ্ছে তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। একসঙ্গে অনেক ইউজার ইউজ করার চেষ্টা করছে নি কম্পিউটারটা, হ্যাঁ স্যার। এটাই বলা হচ্ছে সাপোর্ট মাল্টিপল ইউজার সিমিলটেনিয়াসলি, মানে সিমিলটেনিয়াসলি মানে একসঙ্গে মাল্টিপল ইউজার যাতে ব্যবহার করতে পারে কম্পিউটারটা, এইভাবে বানানো হয় মেইন ফ্রেম কম্পিউটার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইটুকু ক্লিয়ার না? আর কিছু বলবো? আর যদি কোনো সমস্যা থাকে বলো, নাহলে আজকে এখানে ক্লাস শেষ করবো, বুঝলে?